নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো দই। দই বললে আসলে ভুল হবে, ক্ষীর দই। দই তো আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই, তবে এটা হচ্ছে আজকে আমি বানাবো ক্ষীর দই। এজন্য দুধটাকে খুব ঘন করে জাল করে নিতে হবে। এজন্য আমি নিয়েছি 2 কেজি দুধ। 2 কেজি দুধ আর অল্প একটু জল দিয়েছিলাম, অল্প বলতে প্রায় 250 গ্রাম। এবার আমি দুধ আর জল জাল করে প্রায় 1 কেজির মতো ঘন করে জাল করে নিয়েছি। এখন দুধটা 1 কেজি থেকেও একটু কম হবে। আপনারা পাতিলটা দেখে বুঝতে পারছেন আসলে দুধটা কতটা ঘন করে নিয়েছি। দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম করে জাল করে নিতে হবে। আসলে এই দইটা খেতে খুব দারুণ লাগে। যারা পাতলা দই খেতে পছন্দ করেন না, তারা এভাবে দই তৈরি করতে পারেন। এখন দুধটা জাল করা হয়ে গেছে। এবার আমি চিনিটাকে ক্যারামেল করে দিব। দুধে যে চিনিটা আমি দিব, আমি এমনিতে দিব না, আমি ক্যারামেল তৈরি করে তারপর চিনিটা দিব, তাহলে দইয়ের কালারটা খুব ভালো আসবে। আমি আর এক্সট্রা কোনো কালার দিব না। এভাবে চিনিটা আমি স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি। প্রায় 1 কেজির মতো দুধ। আমাদের বাসায় অতটা মিষ্টি কেউ পছন্দ করে না, এজন্য আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। এবার আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি, তবে এই ক্যারামেলটাকে বারবার নেড়ে চেড়ে অল্প হিটে জাল করে নিতে হবে। পোড়ানো যাবে না, পুড়লে কিন্তু দইটা তিতা হয়ে যাবে। এবার ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি সেই জাল করা দুধ কিছুটা ঢেলে দিলাম, আর এই ক্যারামেলটা আমি দুধের সাথে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে সেই পাতিলে ঢেলে নিব, যে পাতিলে আমি দুধটা জাল করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ক্যারামেলটা দেওয়ার পর দুধের কালারটা আরও সুন্দর হয়ে গিয়েছে। এবার সেই ক্যারামেল মেশানো দুধটা আমি পাতিলে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে আর 2-1 বার উত্তল করে নিব, জাল করে নিব একটু 2-3 মিনিট। এবার দুধটা জাল হয়ে গেছে। আমি এখন দই বানাতে চলে এসেছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং দুধটা আমার হাতে সয় সেই রকম ঠান্ডা করে নিয়েছি। আঙ্গুল দিলে আঙ্গুলটা ডুবে থাকে, এরকম করে নিতে হবে। এবার আমি নিয়েছি মিষ্টি দই। আমি দইটা বানাই, টক দই আমি দিই না। এবার আমি মিষ্টি দইয়ের উপর ওখান থেকে কিছুটা দুধ নিয়ে তারপর বাটিতে একটু মিলিয়ে নিলাম। এবার সেই দইটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, পাতিলের মধ্যে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি দই ভরার জন্য যে পাতিলটা নিয়েছি সেই পাতিলে ঢেলে নিব। দেখুন বন্ধুরা, 2 কেজি দুধে এই পাতিলে আমার দইটা যে মাপে হয়েছে, এরকম করে দুধটা ঘন করে জাল করে নিতে হবে। আমি একটা গামলার মধ্যে পাতিলটা বসিয়ে দিয়েছি, আর ছোট্ট একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, আর একটা খুব মোটা না, একটা পাতলা টাওয়াল দিয়ে আমি হালকা করে একটু ঢেকে দেব। আর কিছু দিয়ে ঢাকার দরকার নেই, এভাবেই আমি রেখে দিয়েছি। প্রায় 7-8 ঘন্টা পর আমি এখন আপনাদের দেখাবো দইটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, কালারটা খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে তবে আপনারাও এইভাবে ক্ষীর দই তৈরি করে খেতে পারেন। নর্মাল দই তো আমরা সবসময় বানাই এবং খাই, তবে ক্ষীর দইটা একটু বানাতে গেলে বেশ ঘন করে দুধটা জাল করে বানাতে হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। দেখলেন তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ক্ষীর দই। ভালো লাগলে অবশ্যই আপনারাও এভাবে বাসায় বানিয়ে খাবেন। দেখুন বন্ধুরা, দইটা কেমন সুন্দর হয়েছে।